আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আপনাদের মাঝে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে শুক্রবার ১৬ মে, অর্থাৎ আজকে ১৬ মে থেকে আগামীকাল ১৭ মে ২০২৫ পর্যন্ত আবহাওয়ার পরিস্থিতি আপনাদেরকে জানিয়ে দেব। দর্শক, আপনারা কিন্তু ইতিমধ্যেই জেনে গেছেন যে এই মাসের শেষের দিকে অর্থাৎ ২০ মের পরে কিন্তু বাংলাদেশে বড় ধরনের একটা ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। আ সেক্ষেত্রে কিন্তু আজকে ১৬ মে থেকে পরবর্তীতে ৭-৮ দিন এক্ষেত্রে আ দেশের আবহাওয়া কিন্তু খুবই খারাপ থাকবে এবং দেশে কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে দর্শক। তো কেমন যাবে আগামী ২ দিনের আবহাওয়া সে সম্পর্কে সমস্ত তথ্য আপনাদেরকে এখনই জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা পুরো বাংলাদেশের ম্যাপ। পুরো বাংলাদেশে কিন্তু একদম মেঘে পরিপূর্ণ দেশের প্রত্যেকটা বিভাগ কিন্তু মেঘে পরিপূর্ণ। আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো একটা বিভাগ কিন্তু আ খালি নেই, আকাশ খালি নেই, একদমই মেঘে পরিপূর্ণ। তবে একটু কম রয়েছে কুমিল্লা, খুলনা এবং বরিশাল। এছাড়া চট্টগ্রাম বিভাগে কিন্তু মেঘের পরিমাণ একটু কম রয়েছে। এছাড়া বিভাগগুলো আ আট বাকি যে বিভাগগুলো রয়েছে এখানে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, এগুলা প্রত্যেকটা বিভাগে কিন্তু মেঘে পরিপূর্ণ। সে সাথে কিন্তু কালবৈশাখী যে ঝড়ের যে আ সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে। তো আমি যদি মার্জিনটা একটু টেনে আপনাদেরকে বড় করে দেখাই, জুম করে দেখানোর চেষ্টা করি। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু রংপুর বিভাগের যে জেলাগুলো ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, প্রত্যেকটা বিভাগে কিন্তু আকাশ একদমই মেঘলা। বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আ রাজশাহী বিভাগ। রাজশাহী বিভাগের যে জেলাগুলো বা উপজেলাগুলো, রাজশাহী বিভাগের যে জেলাগুলো সেখানে সিংড়া, আ বগুড়া, ঘোড়াঘাট, বালুরঘাট, মহাদেবপুর, অর্থাৎ রাজশাহী বিভাগের আ বেশিরভাগ জেলাগুলোতে এবং উপজেলাগুলোতে কিন্তু বৃষ্টির অনেকটাই সম্ভাবনা রয়েছে আজকে। আজকে আমি সকাল ১০টা থেকে কিন্তু বার্তাটা আপনাকে দেওয়ার চেষ্টা করছি। অর্থাৎ শুক্রবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার বার্তাটা আপনাদেরকে দিচ্ছি। দর্শক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা সিলেট বিভাগ। সিলেট বিভাগের যে জেলাগুলো রয়েছে, আ প্রত্যেকটা জেলাতেই কিন্তু আজকে কালবৈশাখী ঝড়ের অনেকটাই সম্ভাবনা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া এখানে দেখতে পাচ্ছেন আপনার ময়মনসিংহ বিভাগ। ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটা প্রায়গুলো জেলাতেই কিন্তু আ কালবৈশাখী ঝড়ের অনেকটাই সম্ভাবনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ৯৯% এর শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখানেও দেখতে পাচ্ছেন আপনারা। এক্ষেত্রে ঢাকা বিভাগেও কিন্তু বেশ জেলাতে অনেকগুলো জেলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ঢাকা, কাপাসিয়া, গাজীপুর, উম আ নরসিংদী, ধামরাই, দোহার, মুন্সিগঞ্জ, হোমনা, উম হাজীগঞ্জ, এগুলো জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি। এখানে দেখতে পাচ্ছেন রংপুর বিভাগের যে জেলাগুলো রয়েছে প্রত্যেকটাতে কিন্তু আ ঝড়ের সম্ভাবনা রয়েছে। সেই সাথে কিন্তু শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে দর্শক। উম আমি যদি মার্জিনটা টেনে আপনাদেরকে আরেকটু বড় করে দেখাই, দুপুর ১টা নাগাদ আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশ কিন্তু আ আ প্রত্যেকটা বিভাগে কিন্তু বিভাগের যে আকাশ কিন্তু একদমই মেঘে কানায় পূর্ণ। আপনারা দেখতে পাচ্ছেন যে কুমিল্লা, ঢাকা, রাজশাহী, আ ময়মনসিংহ, সিলেট, এছাড়াও রংপুর। এক্ষেত্রে কিন্তু ঢাকা বিভাগের উপর দিয়ে কিন্তু শিলাবৃষ্টি বয়ে যাবে। কালবৈশাখী ধসে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কুমিল্লা বিভাগের উপর দিয়ে কিন্তু এটার সম্ভাবনা রয়েছে দর্শক। আপনারা দেখতে পাচ্ছেন যে আ সিলেটে কিন্তু শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ঢাকা বিভাগ এবং কুমিল্লা বিভাগে কিন্তু আ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে কিন্তু খুলনা বিভাগ আপনারা দেখতে পাচ্ছেন, খুলনা এবং বরিশাল বিভাগ। এই ২ টা বিভাগেও কিন্তু অনেকটাই সম্ভাবনা রয়েছে। আজকে ১টার দিকে ১টা নাগাদ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটা চট্টগ্রাম বিভাগ। চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা জায়গাতেই কিন্তু একদমই আ মানে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে কিন্তু বজ্রবৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে দর্শক। আ এক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রংপুর বিভাগের আ যে জেলাগুলো সেখানে কিন্তু আ আজকে শুক্রবার রাত দুপুর ১টা নাগাদ কিন্তু বৃষ্টির সম্ভাবনা সেরকম নেই, দেখতে পাচ্ছেন। এখানেই শুধু ভিন্নতা দেখতে পাচ্ছি আজকের আবহাওয়ায়। আর এছাড়া বাকি যে জেলাগুলো এবং বিভাগগুলো রয়েছে দেশের সবগুলো জেলা এবং বিভাগগুলোতে কিন্তু বৃষ্টির অনেকটাই সম্ভাবনা রয়েছে। সেই সাথে কিন্তু বজ্রবৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন রাজশাহীর যে পাবনা জেলা রয়েছে, সিংড়া, বগুড়া, সিরাজগঞ্জ, এগুলো জায়গাতে কিন্তু অনেকটাই সম্ভাবনা রয়েছে কালবৈশাখী ঝড়ের। এছাড়া ঢাকা বিভাগের যে জেলাগুলো রয়েছে কিশোরগঞ্জ, কাপাসিয়া, কিশোরগঞ্জ দুঃখিত, এটা ময়মনসিংহ বিভাগের একটা জেলা। আর কাপাসিয়া, ঢাকা, মাদারীপুর, ফরিদপুর, আ
এগুলো যে জেলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক কুমিল্লা বিভাগের উপর দিয়ে কিন্তু অনেকটাই ঝড়ো হাওয়া বয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন সেই সাথে কিন্তু বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ শুধু রংপুর বিভাগ বাদে দেশের যে জেলাগুলো রয়েছে, বিভাগগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটা বিভাগে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে কিন্তু বজ্র বৃষ্টি হতে পারে। দর্শক আজকে দুপুর ১টা নাগাদ আপনারা দেখতে পাচ্ছেন এটা সিলেট বিভাগ। সিলেট বিভাগের প্রত্যেকটা জেলাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দর্শক আমি যদি মার্জিনটা টেনে বিকেলের দিকে আপনাদেরকে বিকেলের দিকে একদম দেখানোর চেষ্টা করি, সেক্ষেত্রে কিন্তু আপনারা দর্শক দেখতে পাচ্ছেন যে সিলেট বিভাগ কিন্তু পরিষ্কার, এছাড়া ময়মনসিংহ বিভাগ মোটামুটিভাবে পরিষ্কার। এছাড়া রংপুর বিভাগও কিন্তু পরিষ্কারই দেখা যাচ্ছে। কিন্তু রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং কুমিল্লা, শেষে কিন্তু ঢাকা বিভাগের কিছু অংশ রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। শেষে কিন্তু কালবৈশাখী ঝড়ের অনেকটাই সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে কিন্তু খুলনা বিভাগের উপর দিয়ে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। খুলনা, যশোর এবং লোহাগাড়াতে কিন্তু হেভি ঠান্ডার সম্ভাবনা রয়েছে। শেষে কিন্তু বজ্র বৃষ্টি হতে পারে এবং কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আ আ চিটাগং বিভাগ। চিটাগং বিভাগের প্রত্যেকটা জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনেকটাই বেশি। আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক আমি যদি মাঝারি ট্রেন আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করি। আজকে আ রাত ১১টা থেকে ১২টা নাগাদ দেশে আবহাওয়া কেমন যাবে? সেক্ষেত্রে কিন্তু আবার রংপুর বিভাগে দেখতে পাচ্ছেন, রংপুর বিভাগের যে জেলাগুলো প্রত্যেকটা জেলাতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সে সাথে কিন্তু বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে দর্শক। এছাড়া সিলেট বিভাগে এবং ময়মনসিংহ বিভাগে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। সে সাথে কিন্তু বজ্র বৃষ্টি হতে পারে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। সিলেটের প্রত্যেকটা জেলাতে, এছাড়া ময়মনসিংহের কিছু জেলাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দর্শক। দর্শক আমি একটু মেঘ দেখানোর চেষ্টা করি যে আকাশে কি পরিমাণ মেঘ থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ কিন্তু মেঘ থাকবে ময়মনসিংহ, সিলেট অ্যা এবং ঢাকা বিভাগের কিছু জায়গা জুড়ে কিন্তু প্রচুর পরিমাণে মেঘ থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন রংপুর বিভাগে কিন্তু আকাশ মেঘে কানায় পূর্ণ থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন। রংপুর বিভাগের প্রত্যেকটা জেলাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে আ রাত ১১টা থেকে ১২টা নাগাদ। দর্শক আমি যদি মার্জিনটা টেনে আগামীকাল শনিবার ১৭ মে ভোর ৫টার দিকে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এটা বাংলাদেশের ম্যাপ। আপনারা দেখতে পাচ্ছেন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, ঢাকা এই বিভাগগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশ কিরকম মেঘে কানায় পূর্ণ করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ যে বিভাগগুলোতে বৃষ্টির সম্ভাবনা হচ্ছে সেই বিভাগগুলো কিন্তু প্রত্যেকটা জেলাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এখানে আবহাওয়ার যে লাইভ ম্যাপ রয়েছে সেটার মাধ্যমে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রংপুর, ময়মনসিংহ এবং সিলেট এই ২-৩ বিভাগের উপর দিয়ে কিন্তু আগামীকাল আ ভোর ৫টা নাগাদ কিন্তু কালবৈশাখী একটা আসছে বলে সম্ভাবনা রয়েছে দর্শক। দর্শক আমি যদি মার্জিনটা টেনে সকাল ৯টা নাগাদ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, সেক্ষেত্রে কিন্তু সিলেট বিভাগের উপর দিয়ে কিন্তু সিলেট এবং ময়মনসিংহ বিভাগের উপর দিয়ে কিন্তু আগামীকাল সকাল ৯টা নাগাদ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে কিন্তু কালবৈশাখী ঝড়ের অনেকটাই সম্ভাবনা রয়েছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের সবগুলো জেলাতেই। এছাড়া ময়মনসিংহের বেশিরভাগ জেলাতেই কিন্তু আগামীকাল সকাল ৯টার দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রংপুর বিভাগের পঞ্চগড়ে কিন্তু অনেকটাই সম্ভাবনা আছে শিলাবৃষ্টির এবং সেই সাথে কিন্তু বজ্রবৃষ্টি হতে পারে দর্শক। দর্শক আমরা যদি মার্জিনটা টেনে দুপুর বিকেল ৩টা নাগাদ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু বিকেল ৩টা নাগাদ কিন্তু আগামীকাল শনিবার ১৭ মে রাজশাহী, ঢাকা, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ এই ৪-৫টা বিভাগের উপর দিয়ে কিন্তু অনেকটাই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। দর্শক আগামী যে ৭ দিন, আগামী ৭ দিন কিন্তু দেশের আ আ আবহাওয়াটা মেঘলা থাকবে এবং সেই সাথে কিন্তু ঝড় বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। যেহেতু এই মাসের শেষের দিকে অর্থাৎ ২০ তারিখ পরে কিন্তু দেশে বড় ধরনের একটা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে কিন্তু দেশের আবহাওয়া যে একটু খারাপ থাকবে বা বৃষ্টি বেশি হবে সেটা বলাই যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ম্যাপ দেখলে বুঝতে পারবেন কি পরিমাণে মেঘ এবং বজ্রবৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। শুধু রংপুর বিভাগ বাদে কিন্তু দেশের প্রত্যেকটা বিভাগেই কিন্তু আগামীকাল আ বিকেল ৩টা নাগাদ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। সেই সাথে কিন্তু ঢাকা এবং দেখতে পাচ্ছেন এখানে ঢাকা বিভাগের যে জেলাগুলো রয়েছে সেই বেশিরভাগ জেলাতেই কিন্তু আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেটাতে কিন্তু শিলাবৃষ্টি হবে দর্শক, বজ্রবৃষ্টি সহ। আগামীকাল এগা আ দুপুর আ দুঃখ দুঃখিত বিকেল ৩টা নাগাদ আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া কিন্তু রাজশাহী বিভাগের যে পাবনা জেলা রয়েছে সেখানে কিন্তু শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দর্শক। দর্শক আমি যদি মার্জিনটা টেনে একদম বিকেল নাগাদ করে আপনাদের দেখাই, সন্ধ্যা ৭টা নাগাদ দেখাই।
আপনারা দেখতে পাচ্ছেন রংপুর, রাজশাহী, এছাড়া সিলেট এবং এখানে দেখতে পাচ্ছেন ময়মনসিংহ বিভাগের কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দর্শক। আমি যদি মার্জিনটা টেনে একদম আগামীকাল রাত 11টা থেকে 12টা নাগাদ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন যে আগামীকাল রাত 12টা থেকে 11টা নাগাদ কিন্তু রংপুর বিভাগে কিন্তু যারা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু ভালো বেশি হতে পারে দর্শক। যেহেতু ইতিমধ্যে আপনারা দেশে ঘূর্ণিঝড়ের একটা বার্তা পেয়েছেন, ঘূর্ণিঝড়টির নাম ইতিমধ্যে নামকরণ করা হয়েছে শক্তি। অবশ্যই আপনারা সতর্ক থাকবেন, পূর্ব থেকে প্রস্তুতি গ্রহণ করে রাখবেন। আশা করছি আমাদের উপর থেকে আল্লাহ তাআলা বিপদ কাটিয়ে নেবেন, সেই দোয়া প্রত্যাশা রেখে আজকে ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।